السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে একটি অনুষ্ঠানে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাম পাশে সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে অনুষ্ঠানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সালাত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ বড় লাভবান ব্যক্তি হতে পারে। এই মর্মে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অলসতা খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনার মনে এখন প্রশ্ন জাগছে যে সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু একটি মানুষ সুদের সাথে লিপ্ত, একটি মানুষ ঘুষের সাথে লিপ্ত, একটি মানুষ যত খারাপ কাজ রয়েছে কিন্তু সেই মানুষের মধ্যে রয়েছে, কিন্তু সে সালাতও আদায় করে কিন্তু সে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে না, কারণ তার সালাত গ্রহণযোগ্য হয় না আল্লাহ তাআলার কাছে। যদি আল্লাহ তাআলার কাছে সে তার সালাত গ্রহণযোগ্য হতো তাহলে তার খারাপ কাজ থেকে সে বিরত থাকতো। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে না যে কতটা বাড়ি করেছো, কতটা গাড়ি করেছো, কততলা বিল্ডিং স্থাপন করেছো, তোমার ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী পাস করেছো। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাসিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিআবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, ফাইন সালাহা সালাহা লাহু সাইরুল আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সালাত গ্রহণযোগ্য হবে তার সব আমল গ্রহণযোগ্য হবে, যার সালাত গ্রহণযোগ্য হবে না তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে উক্ত হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। যার সালাত গ্রহণযোগ্য হবে, পৃথিবীতে যত আমল করেছি সব আমল গ্রহণযোগ্য হবে। যদি আপনার আমার সালাত যদি না থাকে তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। তাই আসুন আমরা যেন নিয়মিত 5 ওয়াক্ত আল্লাহর জন্য সালাত আদায় করতে পারি এবং কিয়ামতের দিন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু